নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি, বেগুনের ভর্তা। আমার মতন এইভাবে বানিয়ে নিন বেগুনের ভর্তা, খেতে লাগে খুবই টেস্টি। হাতের কাছে যদি কিছু না থাকে তখন ঝটপট বানিয়ে নিন এই বেগুনের, খেতে লাগে খুবই টেস্টি। রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন যাই মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোর গায়ে ভালো করে আমি তেল মাখিয়ে নেব। বেগুনগুলোকে আমি হালকা করে চিড়ে নেব। বেগুনগুলোকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম পোড়ানোর জন্য। বেগুনগুলোকে এইভাবে চারি সাইড আমি ভালো করে পুড়িয়ে নেব। বেগুনগুলো পোড়া হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। সামান্য ঠান্ডা জল দিয়ে খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। বেগুনের মধ্যে অনেক সময় দেখা যায় পোকা থাকে, তার জন্য বেগুনটা ভালো করে দেখে নিচ্ছি পোকা আছে কিনা। বন্ধুরা, আমি এখানে দেখে নিয়েছি বেগুনে কোনো পোকা নেই। আপনারা অবশ্যই বেগুনটাকে ভালো করে চেক করে নেবেন, বেগুনে অনেক সময় পোকা থেকে যায়। বেগুনের এই ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 6-7টা মতন লঙ্কা কুচি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিচ্ছি লঙ্কা কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়েছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা বেগুনটা। সবকিছুকে ভালো করে রান্না করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বেগুনের ভর্তাটা আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। বেগুনের ভর্তাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা।